আসসালামু আলাইকুম। আমার বাগানে সবগুলো পেঁপে গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ফল সেট হচ্ছে। আরও কিছু গাছে ফল সেট হওয়া বাকি আছে। তো এই পর্যায়ে কিছু সার দিচ্ছি, যে পটাশিয়াম মানে পটাশ, সাথে ডিএপি ড্যাপ সার, আর ম্যাগনেসিয়াম সালফেট আর হিউমিক অ্যাসিড খুব হালকা পরিমাণ, 70 থেকে 80 গ্রাম। বেশি দেওয়া যাবে না, কারণ বর্ষা, বৃষ্টি এবং মাটি কোবায় না দিয়ে গোড়ার থেকে একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার বাগানে কলা গাছও আছে, যে পেঁপে গাছের সাথে কলা গাছেরও হালকা কিছু উপাদান হয়ে গেল, খাদ্য হয়ে গেল। কলা গাছও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। পেঁপে গাছে আলহামদুলিল্লাহ ফল খুব সুন্দর সেট হচ্ছে। বা আগে কিছু গাছ লাগান ছিল, আমার গাছ আবার সবগুলো একসাথে লাগানো হয়নি, তো আগে পরে হয়েছে, এজন্য কিছু গাছে অনেক বড় বড় ফল হয়েছে, কিছু গাছে আসছে, কিছু গাছে ফুল এরকমই আছে মোটামুটি। এই যে এই গাছ যেমন অনেক আগে লাগানো হয়েছিল, অনেক আগে বলতে 15-20 দিন আগে ছিল ওগুলোর থেকে। এই গাছে অনেক বড় বড় ফল আছে, এই দিকের সব গাছে এই অবস্থা, বড় বড় ফল। সামনের গাছগুলো না কিছু কম ছোট ছোট ফল আছে, কিছু ফুল আসছে। আমার বাগানে মূলত আগে জৈব রাসায়নিক সার দেওয়া ছিল, তাছাড়া অনেক গোবর সার দেওয়া আছে, খৈল সার দেওয়া আছে, খৈল, ছাই, খাদ্য আছে, তারপর হালকা পরিমাণ দিয়ে দিচ্ছি। বর্ষা, ফল সেট হচ্ছে, এখন তো ইউরিয়া জাতীয় কোনো সার দেওয়া যাবে না, এই জন্যে ইউরিয়া বাদ জৈব সার দেওয়া আছে। গাছ খুব সুন্দর আছে, গাছের চেহারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, কলা গাছের চেহারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। এই যে গাছ থেকে অনেক দূর দিয়ে সার দিয়ে দিচ্ছি। গাছের গোড়া দিলে গাছের গোড়া সমস্যা হতে পারে, কারণ মাটি কোবা টোবা দেওয়ার দরকার নেই, এইভাবে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হিউমিক অ্যাসিড দেওয়ার কারণ মূলত গাছের গোড়ার যে খাদ্যগুলো আছে আগেকার, সেগুলো সঠিক কাজ করা। বৃষ্টির দিন এমনিতেই সার গলে ঠিক হয়ে যাবে, আশা করা যায় গাছে খুব উপকার হবে। ধন্যবাদ। এই পর্যন্ত আজ থাক।